হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৩ নাম্বার পর্ব নিয়ে। এই পর্বে যা যা ঘটবে আমার প্রেডিকশন অনুযায়ী এবং কবে আসবে নাটকটি এটাও আমি বলে দিব, তাই ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমেই আসি সবচেয়ে শালিমার বিল্ডার্স অফিসে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটাই ১৩ নাম্বার পর্বের মূল আকর্ষণ। আপনারা দেখবেন মেঘলাকে যখন অপমান করে বের করে দিতে যাবে ঠিক তখনই বড় এক টুইস্ট আসবে। সবার সামনে প্রকাশ হয়ে যাবে মেঘলাই আসলে সেই কোম্পানির আসল মালিক। যারা তাকে ফকির বস্তির মেয়ে বলে অপমান করছিল তারাই মুহূর্তের মধ্যে চুপ হয়ে যাবে। এরপর কি হবে? মেঘলার ভিতরে একটা বিশাল পরিবর্তন আসবে। সে আর আগের মতো সরল থাকবে না, বরং নিজের সম্মান আর পরিচয়ের জন্য দাঁড়িয়ে যাবে। সম্ভবত সে প্রথমবারের মতো নিজের পাওয়ার ব্যবহার করবে এবং যারা তাকে অপমান করেছে তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নাম্বার পর্বটি রিলিজ হতে পারে আগামী ৪ এপ্রিল শনিবার দুপুর ১২টায় তাদের কারুহিম ড্রামা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই সবাই প্রস্তুত থাকুন, কারণ এই পর্বটা মিস করা মানেই বড় কিছু মিস করা। এবার আসি অনিকের দিকে। অনেক বুঝতেই পারবে না কি হচ্ছে চারপাশে। একদিকে সে বড় প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া, অন্যদিকে সে জানতেই পারবে যে কোম্পানির সাথে ডিল করতে এসেছে সেই কোম্পানির মালিকই তার প্রথম স্ত্রী। এই জায়গাটা পুরো গল্পকে উল্টে দেবে। আমরা খুব সম্ভবত দেখতে পাব অনেক সম্পূর্ণ শকড হয়ে যাবে, আর তার ভিতরে অপরাধবোধ আরও বেড়ে যাবে। এবার আসি বৃষ্টির দিকে। বৃষ্টি এখনও চায় অনেক তাকে বেছে নিক, কিন্তু যখন সে বুঝবে মেঘলা এখন আর সেই আগের মেঘলা না, বরং একজন পাওয়ারফুল ওম্যান, তখন তার ভেতরে ভয় কাজ করবে। এমনও হতে পারে বৃষ্টি নিজের অবস্থান ধরে রাখতে আরও কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করবে। নাটকের গল্প এখানে এসে নতুন এক মোড় নিতে যাচ্ছে। এখন বড় প্রশ্ন হলো, অনেক কি মেঘলার বিশাল সম্পত্তির কথা জানার পর তার প্রতি আচরণ বদলে ফেলবে, নাকি মেঘলাই নিজের সম্মানকে প্রাধান্য দিয়ে অনেককে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেবে? খুব সম্ভবত আমরা আবার মেঘলা ও অনেককে মুখোমুখি দেখতে পারি, তবে সেই সাক্ষাৎটা সহজ হবে না। আমার ধারণা মেঘলা এত সহজে অনেককে ক্ষমা করবে না। তার ভেতরের কষ্ট আর অপমান তাকে আগের জায়গায় ফিরতে দেবে না। অন্যদিকে রাতুলও কিন্তু চুপ করে থাকার মানুষ না। যখন সে বুঝতে পারবে মেঘলাই এখন সব ক্ষমতার কেন্দ্র, তখন সে নতুন করে কোনো পরিকল্পনা করতে পারে মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য। এইভাবে অনেক মেঘলা আর রাতুলের মধ্যে শুরু হতে পারে এক ত্রিমুখী সংঘর্ষ, যা ১৩ নম্বর পর্বকে নিয়ে যাবে একদম অন্য মাত্রায়। সব মিলিয়ে ১৩ নম্বর পর্ব হতে যাচ্ছে অপমান থেকে শক্তিতে ফিরে আসার গল্প, সম্পর্কের কঠিন পরীক্ষা আর প্রতিশোধের এক নতুন শুরু। এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো হলো, মেঘলা কি তার নতুন ক্ষমতা ব্যবহার করে সবার বিরুদ্ধে দাঁড়াবে? অনেক কি তার ভুলের জন্য কোনো সুযোগ পাবে? আর বৃষ্টি, সে কি এই সম্পর্ক ধরে রাখতে পারবে, নাকি সবকিছু ভেঙে যাবে? যদি মেঘলা এবং বৃষ্টি তাদের দুজনেরই মতামত বদলে যায় এবং সত্যিই অনেককে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কি অনেক আবার আগের মতো রাস্তায় নেমে আসবে, নাকি সে নতুনভাবে নিজেকে গড়ে তুলে ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনার মতে মেঘলার এই বদলে যাওয়া রূপ দেখে সবচেয়ে আগে কে ভয় পাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।